ভারত পাকিস্তান সামরিক সংঘাতের সময় ভারতের বিমান বাহিনীর একজন পাইলটকে পাকিস্তান আটক করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভারতীয় অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েলের ওই নারী পাইলটকে আটকের গুঞ্জনের বিষয়ে এবার কথা বলেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, প্রতিবেশী ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ের সময় পাকিস্তান ভারতীয় কোনো পাইলটকে আটক করেনি। ভারতীয় কোনো পাইলট আমাদের হেফাজতে নেই, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরঞ্জন। এদিকে পাকিস্তানে ভারতীয় পাইলট আটকের বিষয়টি উড়িয়ে দেয় ভারতের বিজেপি সরকারও। ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের 11 সেনা নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 78 জন। পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার সময় তারা প্রাণ হারান। এছাড়া ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন 40 বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে 7 নারী ও 15 শিশু রয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ভারতের উস্কানিমূলক নিন্দনীয় হামলা প্রতিহত করতে গিয়ে কমপক্ষে 11 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো 78 জন। একই সঙ্গে ভারতীয় আগ্রাসনে 40 জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে 7 জন নারী ও 15 জন শিশু রয়েছেন, প্রাণ হারিয়েছেন। আরও 121 জন প্রাণ হারিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নিহত সেনাদের মধ্যে রয়েছেন নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়ক দিলওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহী মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহী নিসার। এছাড়া পাকিস্তান বিমান বাহিনীর নিহত সদস্যরা হলেন স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক, সিনিয়র টেকনিশিয়ান মোবারক। বিবৃতিতে বলা হয়, এই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাদের সাহস, দায়িত্ববোধ ও নিঃস্বার্থ দেশপ্রেম পাকিস্তানের ইতিহাসে অমলিন হয়ে থাকবে। আইএসপিআর আরো হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা যদি কেউ ভবিষ্যতে চ্যালেঞ্জ করে, তাহলে তার জবাব দেয়া হবে দ্রুত, সর্বাত্মক ও চূড়ান্ত প্রতিক্রিয়া দিয়ে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জম্মু কাশ্মীর সহ সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। সোমবার দুই দেশের সামরিক বাহিনী মিলিটারি অপারেশনস বিভাগের প্রধান পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকে নির্ধারিত সময় ছিল সোমবার দুপুর, কিন্তু পরে সময়সূচি পরিবর্তন করা হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সোমবার বিকেল 4:30টার দিকে বৈঠকে বসেন পাকিস্তানের ডিজিএমও এবং মেজর জেনারেল কাশিফ আব্দুল্লাহ এবং ভারতের ডিজিএমও এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। সেখানেই সেনা উপস্থিতি হ্রাসের ব্যাপারে একমত হন তারা। প্রায় 45 মিনিট স্থায়ী হয় এই বৈঠক শেষে এ সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি ভারত কিংবা পাকিস্তান কেউই। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আপাতত জম্মু কাশ্মীর এবং ভারত পাকিস্তানের অন্যান্য সীমান্ত এলাকার নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর রেঞ্জার্স। সীমান্তে সেনাবাহিনীও থাকবে, কিন্তু সংঘাত পরিস্থিতি সৃষ্টি না হলে তারা সামনে আসবে না। আরও সিদ্ধান্ত হয়েছে যে দুই দেশের সীমান্ত রেখা 1 কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার ও 10 কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করবে না। পেহেলগাম হামলাকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এবং তার জেরে 7 মে থেকে 10 মে পর্যন্ত সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম ভারত পাকিস্তান সামরিক পর্যায়ে বৈঠক হলো। পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আগামী 48 ঘন্টার মধ্যে ফের দুই দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠক হবে। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশারণ উপত্যকায় হামলা চালিয়ে 26 জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং হিন্দু ধর্মাবলম্বী। এরপর ভারত দাবি করে পাকিস্তান এই হামলা চালিয়েছে। এর জেরে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিল সহ কয়েকটি পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিন্দুর নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। অপারেশন সিন্দুরের 3 দিনের মধ্যে অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু করে পাকিস্তান। পাল্টাপাল্টি এই সংঘাতের মধ্যেই তৎপর হয় যুক্তরাষ্ট্র এবং মার্কিন কর্মকর্তাদের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। শনিবার থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।